আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আজকে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন আমাদের কথা শোনার জন্য, আমাদের আলোচনা শোনার জন্য এবং আমাদেরকে দেখার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ফলে হাতিয়া যাদের জন্মভূমি, হাতিয়াতে যাদের বেড়ে ওঠা, হাতিয়াতে যাদের বসবাস, তাদের সাথে কি আমার পরিচিত হতে হবে না? তাদের সাথে কি আমার আলাপ আলোচনা করতে হবে না? তাদের সাথে কি আমার বোঝাপড়া বাড়াতে হবে না? তাদেরও আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমারও তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ঠিক কিনা? আজকে যে উদ্দেশ্যগুলো নিয়ে এখানে এসেছি তার মধ্যে অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদেরকে চেনা, আপনাদেরকে জানা এবং আপনাদেরকে বোঝা। আপনারা তো সবাই 11 দলীয় জোটের প্রার্থী। আব্দুল রহমান মাসুদকে চেনেন তো নাকি? আব্দুল রহমান মাসুদকে সবাই চেনেন? আব্দুল রহমান মাসুদ গত 1.5 বছরে এই হাতিয়ার জন্য, হাতিয়ার মানুষের জন্য, হাতিয়ার উন্নয়নের জন্য অনেকগুলো ভালো কাজ করেছে না? আপনারা জানেন না? আমাকে বলতে হবে, বলতে হবে। আব্দুল রহমান মাসুদ নদী ভাঙন রোধে কাজ করেছে না? আব্দুল রহমান মাসুদ ফেরির অনুমোদন এনেছে না? অনেকগুলো মাদ্রাসা সংস্কারের কাজ করছে না? দেখেন, আব্দুল রহমান মাসুদ গত 1.5 বছরে কি করেছে আমার বিশ্বাস সেটা আপনারা সবাই জানেন। আমার বিশ্বাস আপনারা সবকিছু দেখেন, সবকিছু বোঝেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, আব্দুল রহমান মাসুদ কি গত 1.5 বছর কোন ক্ষমতায় ছিল? এমপি মন্ত্রী ছিল? চেয়ারম্যান মেম্বার ছিল? সরকারি কোন লোক ছিল? কোন প্রকার ক্ষমতায় না থেকেও যে মানুষ আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছে, আপনারা যদি তাকে নির্বাচিত করেন, আপনারা যদি তাকে আপনাদের প্রতিনিধি বলেন, আপনারা যদি তাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, হাতিয়ার মানুষের সেবা করার যে রাস্তা, হাতিয়ার মানুষের সেবা করার যে পথ, সেই পথটাকে যদি আপনারা তার জন্য মসৃণ করে দেন, সহজ করে দেন, তাহলে কি সে এই হাতিয়ার জন্য আরো ভালো কাজ করতে পারবে না? সেই বিশ্বাস কি আপনাদের আছে? সেই ভরসা কি আপনাদের আছে? দেখেন, হাতিয়ার অনেকগুলো রাস্তা, অনেকগুলো বলবো না, হাতিয়ার বেশিরভাগ রাস্তার অবস্থা খারাপ। হাতিয়ার মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার, কিন্তু আব্দুল রহমান মাসুদ গত 10 বছরে তার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে সে এই হাতিয়ার মানুষের জন্য কাজ করেছে না? কোন প্রকার ক্ষমতায় না থেকে সে যে কাজগুলো হাতিয়ার মানুষের জন্য করেছে, ক্ষমতায় থেকে এমপি হয়ে 5, 10, 15 বছরে অনেক এমপিকে আমরা সেই কাজ করতে দেখি নাই, ঠিক কিনা? আব্দুল রহমান মাসুদের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে না? এখন বলেন, জামাত আর এনসিপি এখন এক না আলাদা? জামাত আর এনসিপি এক না আলাদা? সাথে আরো 9টা দল, মোট 11টা দল নিজেদের মধ্যে ঐক্য গঠন করেছে না? জোট গঠন করেছে না? এই যে 11 দলীয় জোট, 11 দলীয় জোটের স্বার্থ হচ্ছে বাংলাদেশের জনগণের স্বার্থ, হাতিয়ার মানুষের স্বার্থ। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে এবং তারা বুঝে গেছে, ভালোরা যখন একসাথে লড়াই করবে, ভালোরা যখন একসাথে সংগ্রাম করবে, ভালোরা যখন একসাথে থাকবে, তখন খারাপটাকে প্রতিহত করা সহজ না কঠিন? খারাপটা প্রতিহত করা সহজ না কঠিন? আমার বিশ্বাস আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন আপনারা প্রত্যেকে রাজনৈতিক ভাবে সচেতন, আপনারা প্রত্যেকে সামাজিক ভাবে সচেতন। যদি আপনারা রাজনৈতিক ভাবে সচেতন না হতেন তাহলে কি এখানে এসে বসতেন? এখানে এসে বসতেন? সবাই তো বাসায় বসে থাকতেন, ঠিক কিনা? আপনারা রাজনৈতিক ভাবে সচেতন, তারপরেও বলি বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি আমাদের অনেক নেতা কর্মীকে হুমকি ভামকি দেওয়া হচ্ছে। আমরা দেখছি আমাদের অনেক নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে। এমনও নজির আছে আমাদের অনেক মা বোনদের ঘরে ঘরে যে হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, নির্বাচনের বাকি আর 7-8 দিন। এই 7-8 দিন যদি আমরা ভয়ের মধ্যে থাকি, কেউ যদি আমাদের মধ্যে ভীতির পরিবেশ সৃষ্টি করে আর আমরা যদি ভয় পেয়ে পিছু হতে যাই, মনে রাখবেন আগামী 5 বছর আমাদেরকে ভয়ের মধ্যেই থাকতে হবে। এখন কি আর কাউকে ভয় পাওয়া যাবে? এখন কি আর
আপনাদের প্রতিনিধি নির্বাচন করবেন, আপনারা যখন আপনাদের সেবক নির্বাচন করবেন, আপনারা যখন আপনাদের মূল্যবান ভোট দিবেন, আপনারা আপনাদের বিবেককে কাজে লাগাবেন। যেই মানুষ নিঃস্বার্থভাবে গত 1.5 বছর ধরে কাজ করেছে, তার প্রতি ইনসাফ করতে হবে না? তার প্রতি ইনসাফ করতে হবে না? তার প্রতি আপনারা ইনসাফ করবেন তো ইনশাআল্লাহ। এখন দেখেন, এবার তো প্রার্থী নির্বাচনের পাশাপাশি গণভোটে সিল দিতে হবে, জানেন? গণভোটে সিল দিতে হবে, জানেন? গণভোটে কোথায় সিল দিবেন? হ্যাঁ নাকি না? হ্যাঁ নাকি না? মা বোনেরা, মামিরা, নানিরা যারা আছেন, মন দিয়ে শোনেন, গণভোটে অবশ্যই অবশ্যই হাতে সিল দিতে হবে। মনে রাখবেন, এই ভয় কোনো দলের জন্য না, কোনো নেতার জন্য না, কোনো ব্যক্তির জন্য না, এই ভয় আমাদের নিজেদের জন্য। কাদের জন্য? আমাদের নিজেদের জন্য। যদি আমরা চাই আমাদের উপর আর কেউ অন্যায় ভাবে জুলুম না করুক, অত্যাচার না করুক, নির্যাতন না করুক, তাহলে গণভোটে কি দিতে হবে? মানুষ হিসেবে আমাদের ন্যূনতম যে মৌলিক অধিকার, নাগরিক হিসেবে আমাদের ন্যূনতম যে নাগরিক মর্যাদা, সেটা যদি আমরা পেতে চাই, আমাদের গণভোটে কি দিতে হবে? রাজনীতির বাইরে একটা বিষয় বলি, আজকে এখানে রাজনৈতিক কিছু কথা বলতে হচ্ছে, নির্বাচনে কিছু কথা বলতে হচ্ছে, কারণ 1 সপ্তাহ পর নির্বাচন। সবসময় কি রাজনৈতিক কথা বলতে আসবো? সবসময় কি নির্বাচন নিয়ে কথা বলতে আসবো? ফলে আপনারা এটা মনে করবেন না, আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, আপনাদের সাথে 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের যে সম্পর্ক, এই সম্পর্ককে আপনারা রাজনৈতিক সম্পর্ক মনে করবেন না। রাজনৈতিক সম্পর্কের ঊর্ধ্বে যে আত্মীয়তার সম্পর্ককে আমরা মূল হিসেবে দেখতে চাই। রাজনৈতিক সম্পর্ক মনে করে আপনারাও দূরে থাকবেন না, আমাদেরকেও দূরে রাখবেন না। আরেকটা বিষয়, আমরা কথা বলার আগে যেহেতু এলাকার কয়েকজন কথা বলেছেন, আপনারা আপনাদের 2-3টে সমস্যার কথা বলেছেন, আপনারা পানির কলের কথা বলেছেন, আপনারা রাস্তাঘাটের কথা বলেছেন। দেখেন, এই পানির কল কিংবা রাস্তাঘাটের সংস্কার, মন দিয়ে একটা কথা শুনেন, যদি কোনো প্রতিনিধি চায়, যদি কোনো নেতা চায়, যদি কোনো এমপি চায় পানির কলের ব্যবস্থা করবে, রাস্তাঘাটের সংস্কার করবে, বিশ্বাস করেন এটা কোনো ব্যাপার না। কিন্তু ব্যাপার হচ্ছে সেই নেতা চায় কিনা, ব্যাপার হচ্ছে সেই প্রতিনিধি চায় কিনা। ফলে আপনাদেরকে আজকে এতটুকু প্রতিশ্রুতি দিয়ে দিতে চাই, আব্দুল হান্নান মাসুদ যদি নির্বাচিত হয়, মহান আল্লাহ তাআলার রহমত যদি তার সাথে থাকে, আপনাদের রায় যদি তার পক্ষে থাকে, তাহলে অতি দ্রুত আপনাদের এলাকার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।